দর্শক, আমি ঠিক যে প্রান্তে দাঁড়িয়ে রয়েছে গাজীপুরের গাজীপুর ২৭ যে এলাকাটি রয়েছে, সেই এলাকাটা কিন্তু গাজীপুর সিভিল সার্জনের মাধ্যমে অভিযান পরিচালনা হচ্ছে। এখানে একটি সরকার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রয়েছে, যে হাসপাতালে প্রমাণিত হয়েছে যে একজন ভুয়া ডাক্তার। কিন্তু দুঃখের বিষয় হলো যে গাজীপুরের যিনি সিভিল সার্জন তিনি নিজে এসেছেন, কিন্তু সেই ডাক্তার সিভিল সার্জনকে নিজেই চিনতে পারছেন না। কারণ এই গাজীপুর একটি শিল্পনগরী এলাকা, এই এলাকাতে অহরহ রয়েছে এরকম ভুয়া ডাক্তার, নামে বেনামে প্রতিষ্ঠান খুলে তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এরকমের ব্যবসা। আমি যদি দেখানোর চেষ্টা করি যে এই যে স্থানটিতে রয়েছে, এই স্থানটিতে কিন্তু সেই ডাক্তারের কিন্তু চেম্বার রয়েছে। তার পাশাপাশি কিন্তু ডাক্তার যিনি রয়েছেন তার এখানে কিন্তু তিনি ডিপ্লোমা করেছেন, তার কিন্তু এমবিবিএস তিনি না, আমরা কিন্তু এরা প্রমাণিত পেয়েছি সে কিন্তু একজন ডিপ্লোমা ডক্টর। কিন্তু তার যে চেম্বার রয়েছে সেই চেম্বার কিন্তু হাই ফাই কোয়ালিটিভাবে কিন্তু তিনি করেছেন। তিনি কিন্তু নামের আগে ডাক্তার লিখেছেন, সেই ডাক্তারের পাশে কিন্তু তিনি পদবি দিয়েছেন। তিনি পদবি তো শুধু পদবি না, তিনি বিভিন্ন রোগের চিকিৎসা করেন। আপনি দেখতেই পাচ্ছেন যে এলাকার যে লোকজন রয়েছে তারা কিন্তু এখানে বের করছেন। তার পাশাপাশি আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, একজন ডিপ্লোমা ডাক্তার যিনি ডাক্তার নাম ওসমান গনি, তিনি কিন্তু সর্বরোগের সর্বচিকিৎসাদাতা। নারী থেকে শুরু করে শিশুদের কিন্তু চিকিৎসা দেন। আমরা জানি যে নারীদেরকে যারা চিকিৎসা দেয় তারা কিন্তু নারী শিশু বিশেষজ্ঞ হতে হয়, কিন্তু এখানে কিন্তু এরকমভাবে আমরা পাইনি। তিনি হলেন ডাক্তার ওসমান গনি। তিনি নিজেকে ডাক্তার মনে করেন এবং তিনি নিজেকে ডাক্তার বনে গেছেন। তিনি সকল চিকিৎসা দিয়ে যাচ্ছেন এই চেম্বারে বসে। এখানে দেখতেই পাচ্ছেন আমার সাইডে কিন্তু রয়েছে গাজীপুরের সিভিল সার্জন। তিনি কিন্তু এসে কিন্তু দেখেছেন যে তার এই যে আমার হাতে যে ঔষধের বক্সটা দেখছেন এটা কিন্তু মেয়াদ উত্তীর্ণ 2017 সালের, কিন্তু এটার কিন্তু মেয়াদ নেই। এরকম অহরহর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সিভিল সার্জন যিনি রয়েছেন গাজীপুরে তিনি কিন্তু এসে এটা কি পেয়েছে এবং উদ্ধার করেছে। তার পাশাপাশি আমরা যদি দেখানোর চেষ্টা করি, তার এই যে প্যাড রয়েছে, যে প্যাডে রোগীদের বিভিন্ন চিকিৎসা দেওয়ার পরে শিশুরে কিন্তু ঔষধের নাম লিখে দেন। কিন্তু তিনি ডক্টর ওসমান গনি ফার্মাসিউটিক্যাল লেখা, কিন্তু সে নিজেকে এমবিবিএস দাবি করেছেন এবং তিনি নিজেই ডাক্তার বনে গেছেন। তিনি সকল রোগের চিকিৎসা, নারী শিশু থেকে শুরু করে সকল চিকিৎসা কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন এই চেম্বারে বসে। কিন্তু দুঃখের বিষয়, তিনি জানেন না সিভিল সার্জন কে বা সিভিল সার্জনের কাজ কি, চেনেন না তিনি একজন ডাক্তার গাজীপুরের সিভিল সার্জন কে। আজকে যদিও আমার একেবারেই পরিবেশ পরিস্থিতি প্রতিকূল ছিল না, তারপরে আমি অনুকূলে ছিল না, তারপরে আসলাম। এসে যা যা দেখলাম আমি হতবাক হয়ে গেছি একদম। এতটা দুর্বৃত্তপরায়ণ, এতটাই যে করতে পারে বাড়াবাড়ি, এটা আমার ধারণার বাইরে ছিল। যত জায়গায় হাত দিচ্ছি আসলাম, সে রুগী দেখতেছে, সিরিয়াল দিচ্ছে, তার প্রেসক্রিপশনে লেখা তার ডাক্তার ওসমান গনি। সে প্রমাণ করার চেষ্টা করলো তার এটা সে পলি চিকিৎসক, সেটা কোনো লেখা দেখাও পায় নাই। তার ল্যাব নামে তার বাড়ি লেখা আছে কি সরকার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। যাই হোক, এটা কোনো কাগজপত্রই আমাদের কাছে নাই। কখনো সে চেষ্টাই করে না এটা বৈধ পথে যাওয়ার। এবং তার যে ঢুকলাম, তার যে ডায়াগনস্টিক সেন্টারে আমি ঢুকলাম, প্রায় 2 হাত 3 হাত লম্বা একটা জায়গা। এখানে কোনো ব্লাড কালেকশনের জায়গাও নয়, এখানে দায়িত্বপ্রাপ্ত কাউকে পেলাম না। সে ভুয়া কথা বলতেছে, সব কোথায় তার ভুয়া।